হরে কৃষ্ণ। হ্যালো ভিউয়ার্স, অনুরাধারা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম ভিন্ন রকমের মুসমুসে বাঁধাকপির পাকোড়া রেসিপি নিয়ে। তবে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু লবণ। লবণটা দিয়ে ভালোভাবে মেখে নিব। ভালোভাবে মেখে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এতে করে বাঁধাকপির যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যাবে। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন জলটা অনেকটা বেরিয়ে গেছে। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর 4টে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে ময়দা। আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ পরিমাণ। 1 চিমটি দিয়ে দিলাম খাবার সোডা। স্বাদ মতো দিয়ে দিব লবণ। সামান্য পরিমাণে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। আর হাফ চা চামচ মতো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এখন সবগুলো আমি ভালোভাবে মেখে নেব। আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। আর হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়ে এতে একটু ডো নিয়ে বড়া শেপে করে নিয়ে এখানে আমি মুগ ডাল সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি মুগ ডালটা ভালোভাবে লাগিয়ে নিব। চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। আর এখন একটা একটা করে বাঁধাকপির পাকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। সবগুলো সেম আমি একইভাবে মুগ ডালগুলো লাগিয়ে নিয়েছি দুই পাশে। এক পাশ যখন হয়ে যাবে পাকোড়াটা তখন আমি অপর পিঠ উল্টে দিব। এভাবে মুগ ডাল দিয়ে পাকোড়াগুলো বানালে খুবই ভালো খেতে লাগে। মুগ ডালের একটা ফ্লেভার পাওয়া যায়। আমি এভাবে উল্টে পাল্টে লাল লাল করে পাকোড়াগুলো ভেজে নেব। পাকোড়াগুলো আমার ভাজা কমপ্লিট। এখন একটা বাটিতে আমি তুলে নেব। এই পাকোড়াগুলো ছোট থেকে বড়রা খেতে সবাই পছন্দ করে। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করবেন। এই তো সবগুলো আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।